আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে বাংলাদেশের টপ অর্ডার নিয়ে। তো গতকালকে সাউথ আফ্রিকার ম্যাচে দেখা গিয়েছে যে আমাদের টপ অর্ডাররাও ফ্লপ করেছে। বিশেষ করে তানজিদ তামিম পরপর 2 বলে 4 মেরে আবার খোঁচা মারতে গিয়ে উইকেট কিপারের গ্লাভসে তালুবন্দী হয়েছেন। তো তানজিদ তামিমের ট্যালেন্ট আছে, কিন্তু তার মধ্যে ধৈর্যের অভাব। আর লিটন দাসের কথা, শান্তর কথা কী বলবো, কারণ লিটন দাস লাস্টের 10 ম্যাচও যদি হিসাব করি, লাস্টের 10 টি-20 ম্যাচে লিটন দাসের স্ট্রাইক রেট অনলি 100-র নিচে। তো 100 নাই লিটন দাসের স্ট্রাইক রেট। তো সে আবার টি-20 খেলতে গেছে। আর শান্তর কথা আসলে না বললে না, তিনি হলো ক্যাপ্টেন। তো তিনি নাকি অধিনায়ক, তিনি যে কোন মানে বোর্ডের কর্মকর্তারা তাকে কী জন্য আসলে অধিনায়ক করেছে আমার জানা নেই। কারণ তার স্ট্রাইক রেট গতকালকে 24 বল খেলে মাত্র 14 রান করেছে, স্ট্রাইক রেট 60। একটা টি-20 ম্যাচে তার স্ট্রাইক রেট 60। আর আর লিটন দাস কালকে 9 রান করেছে 12 বল খেলে, স্ট্রাইক রেট হচ্ছে 69। তো এই হচ্ছে তাদের দুইজনের অবস্থা। তো আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের হচ্ছে, মূল সমস্যাটা হচ্ছে যে তারা পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারে না। তারা সিঙ্গেল কনসিস্ট করতে পারে না, সিঙ্গেল ডাবলসেও যে রান করা যায় এটা তাদের মনে হয় মাথায় থাকে না। আর আর হচ্ছে তারা সবসময় 4-6 মারারই চেষ্টায় থাকে, কারণ 4-6 ছাড়াও যে সিঙ্গেল ডাবলসে যে খেলা যায় এটা আসলে তারা হয়তো জানেই না। আসলে ব্রেনলেস ক্রিকেট খেলেছে কালকে। আমি আম্পায়ারের দোষ তো আছেই, 2-3টা কয়েকটা সিদ্ধান্ত খুবই বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছে। রিয়াদ ভাইয়ের ওটা লেগ সাইডে 4 হয়েছে, দেয় নেই। তারপরে তৌহিদ হৃদয়ের আউটটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আমাদের টপ অর্ডাররা যে ফেইলার করছে এটা কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। কারণ কিন্তু আমাদের টপ অর্ডাররা যদি ভালো না করে, কারণ প্রত্যেক দিন কিন্তু আমাদের মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের উপর ভরসা করা যায় না। কারণ প্রত্যেক দিনকে আমাদের প্রত্যেকটা ম্যাচে কি হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদকে আমাদেরকে টেনে তুলবেন নাকি? কারণ আমাদের টপ অর্ডারদের আসলে কোনো দায় দায়িত্ব নাই। কারণ তারা উইকেটে যাচ্ছেন আর আসছেন, মানে উইকেট বিলিয়ে দিয়ে আসছেন। উইকেটটা মনে হয় যে মানে তাদের কাছে একটা মানে খেলনার মতো। তো আসলে খুবই দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দুইজনের, শান্ত এবং লিটন। কারণ শান্ত একটা দলের ক্যাপ্টেন, একটা দলকে সে রিপ্রেজেন্ট করছে, কিন্তু তার মধ্যে যেই ধরনের যে ক্রিকেটীয় মনোভাব সেটা নাই। আর প্রফেশনালিজম খুবই দুইজনের ক্ষেত্রে খুবই অনুপস্থিত, সেটা হচ্ছে লিটন এবং শান্তর ক্ষেত্রে। কারণ আসলেই তারা আসলে রীতিমতো, এই যে কালকে বীরেন্দ্র সেহবাগ একটা কথা বলেছে যে সাকিব আল হাসানের আসলে অপশন নেওয়া উচিত। কারণ সাকিবের কাছ থেকে আসলে আমরা এরকম পারফরমেন্স আশা করা যায় না। কারণ মানে দেখতেছে যে এই উইকেটে আসলে রান করা এতটা সহজ না। কারণ ইন্ডিয়া পাকিস্তানের ব্যাটাররাও সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডের সাথে টেস্ট করতে গিয়ে অনেকটা হিমশিম খাচ্ছে। আর সেখানে তারা আসলে এরকম মানে ব্রেনলেস ক্রিকেট খেলছে, আসলে এটা কোনোভাবে মানা যায় না। আসলে আমাদের টপ অর্ডারের অনেক ভুলগুলার থেকে আসলে তাদের শিক্ষা নেওয়া দরকার। কারণ আসলে বাংলাদেশের ব্যাটাররা আসলেই মানে তাদেরকে নিজেদের নিয়ে যে কাজ, তাদের নিজেদের যে ভুলগুলো আছে, যে ভুলগুলো নিয়ে যদি কাজ করে তাহলেই কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যায় ব্যাটারের। কারণ প্রত্যেকের মধ্যেই কিন্তু ভুল ত্রুটি আছে, মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকে। কারণ এই যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রীতিমতো ফেলার করছে, এটার জন্য কিন্তু আসলে দায়ী যতটুকু না ম্যানেজমেন্ট, তার চেয়ে বেশি দায়ী কিন্তু ক্রিকেটাররা নিজেও। কারণ প্র্যাকটিস প্রচুর করতে হয়। আমি যতটুকু জানি যে কোনো প্রফেশনে গেলেও সবগুলো প্রফেশনে আসলে প্র্যাকটিসের জায়গা। তো আশা করি আমাদের টপ অর্ডাররা নেক্সটের 2টা ম্যাচে এবং পরবর্তী স্টেজে ভালো করবে এবং লিটন দাস আসলে ফর্মে ফিরুক, এটা আশা করি। কারণ লিটন শান্ত দুজনের মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে, কিন্তু তারা কিন্তু ট্যালেন্টটাকে শো করতে পারতেছে না, দেখাতে পারতেছে না, যে কারণে কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছেন। তো আমি মনে করি যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের পরিস্থিতি অনুযায়ী, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্রেন এফোর্ট দিয়ে খেলা উচিত। কারণ ক্রিকেট কিন্তু বুদ্ধিমত্তার খেলা। কারণ কালকের ম্যাচটা যদি হিসাব করি তাহলে কিন্তু 26 রান লাগতো 22 বলে। তো ওইটা যদি একটু সিঙ্গেল ডাবলসে খেলতো তাহলে কিন্তু হইতো। আর আমাদের লোয়ার মিডল অর্ডার দেখেন, জাকির আলী অনিক আর হচ্ছে আপনার রিশাদ, এদের আসলে আমি বুঝিনি, এরা খালি লেগ সাইড নির্ভর প্লেয়ার। শামীম পাটোয়ারিকেও দেখতাম যে লেগ সাইড নির্ভর প্লেয়ার, লেগ সাইড ছাড়া মনে হয় তারা মারতেই পারে না। অফ সাইডে যে একটা এক্সট্রা ওভার আছে সেটা কিন্তু তারা জানেই না। তো তারা যে সিঙ্গেল ডাবলসগুলা
আসলে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, এগুলো বের করা উচিত, কারণ সিঙ্গেল ডাবলসেই কিন্তু ম্যাচের পার্থক্যগুলো গড়ে দেয়। কালকে তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহর জুটিটাও বেশ ভালো হয়েছিল, কিন্তু ওই যে বিতর্কিত আউট তাওহিদ হৃদয়ের, এটাই আসলে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।